রিপুর মামাতো ভাই শান্ত। অবশেষে বেরিয়ে এলো ভেতরের তথ্য। একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানকে বানানো হয়েছে টি-20 দলের ক্যাপ্টেন। এত বাজে খেলার পরও তাকে পাল্টানো হলো না, উল্টো বাদ দেওয়া হলো মিরাজ সাহিবদের। এইসবের পেছনে একটা রহস্য থাকতে পারে বলে মনে করেছিলেন দর্শকরা। অবশেষে সামনে এলো সেই রহস্য। মূলত প্রধান নির্বাচক গাজী আশরাফ রিপুর খালাতো ভাই নাজমুল হোসেন শান্ত। এই স্বজনপ্রিয়তার জোরেই শান্ত হতে পারে ক্যাপ্টেন, ধারণা সমর্থকদের। না হলে যে ছেলেটি টি-20 দলে থাকারই কথা না, সে আবার কি করে ক্যাপ্টেন হয়, উঠেছে এই প্রশ্ন। কষ্টেতে অনেক দর্শক নিজের জোতা দিয়ে নিজের গালে মেরেছে। শান্তর যে অবস্থা তাতে বিশ্বকাপেও দলকে ডুবাবে। আমেরিকা বিশ্বকাপেও নেপালের বিপক্ষে হারতে পারে বাংলাদেশ। তার আগে ব্যবস্থা নেবার দাবি সমর্থকদের। অনেকেই বলছেন এখনো দল পরিবর্তনের সময় আছে। শান্তকে বসিয়ে মিরাজকে দলে নিন, তাকেই ক্যাপ্টেন করে দিন এবং ওপেনিংও খেলাতে পারেন। মিরাজ ভালো না করলেও চেষ্টা কোনো ঘাটতি রাখবে না দাবি সমর্থকদের। এছাড়া যে করেই হোক সাইফুদ্দিনকে দলে চান সকলেই, না হলে বিশ্বকাপে ভুগতে হবে বলে মত তাদের। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাথুরুসিং সিংয়ের বিরুদ্ধেও। অনেকের মতে শ্রীলঙ্কা কেন হাথুরুকে দেশ থেকে বের করে দিয়েছিল সেটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। সে দলের উন্নতির বদলে ধ্বংসের খেলা মেতেছে। আমেরিকাকে অবজ্ঞা করে ছোট দল ভেবে 2 পেসার নামিয়েছিল, উল্টো আমেরিকাই তাদের খেয়ে দিল। এদিকে শান্ত এবং সাকিবের ব্যাটিংয়ে যা তা অবস্থার পর মাহমুদুল্লাহ রিয়াদকে দেরিতে নামানো নিয়ে হচ্ছে সমালোচনা। গত বিশ্বকাপেও সাকিব শান্ত দলকে ডুবিয়েছে, তবু কেন রিয়াদকে আগে নামানো হচ্ছে না? তবে সব ছাপিয়ে শান্তকে নিয়ে বেশি কথা হচ্ছে। অনেকে বলছেন শান্তকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি? একজন টেস্টের ব্যাটারকে কেন টি-20 ক্রিকেটে অধিনায়ক বানিয়ে দেওয়া হলো? এটা শান্তকে দলে পার্মানেন্ট করার একটা পন্থা, নাকি এখানেও আছে রাজনৈতিক কোনো কারণ? থাকলেও থাকতে পারে, কারণ প্রধান নির্বাচক রিপু তার মামাতো ভাই। সত্যি ভাইয়ের জোরে যদি শান্ত ক্যাপ্টেন হয়ে থাকেন তাহলে দেশটা গেল। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যেমন বলাবলি হচ্ছে, এখনো সময় আছে দলে পরিবর্তন আনার। আপনারা কি চান? শান্ত লিটনকে বাদ দিয়ে সাইফ মিরাজকে দলে ফেরানো হোক? হ্যাঁ অথবা না ভোট দিয়ে ভিডিওটি শেয়ার করুন।